ভৈরবের সরকারি খাল ও বিল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন ও রিসোর্টের মতো বড় বড় স্থাপনা। আর দীর্ঘদিন ধরে এসব খাল দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সব খাল বালু দিয়ে ভরাটের ফলে পানি নিষ্কাশন ও পয় নিষ্কাশন সহ বর্জ্য ব্যবস্থাপনা পড়েছে হুমকির মুখে। তবে জনস্বার্থে সরকারি খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভৈরব সংবাদদাতার তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভৈরবের অর্ধশতাধিক খাল ও বিলে দখল নিয়েছে ভূমিদস্যুরা। শ্রেণী পরিবর্তিত হয়ে শত শত একর ভূমি চলে গেছে ভূমিদস্যুদের দখলে। নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন ও রিসোর্টের মতো আবাসিক স্থাপনা। অপরিকল্পিত নগরায়নের ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের সমস্যায় ভুগছে প্রায় 2.5 লক্ষ মানুষ। নদীর তা দূরের কথা, এখানে একটা টিউবওয়েলের পানি দেবো এই ধরনের ব্যবস্থা নাই। তারা দখলকারীরা জোরপূর্বক বিল্ডিং তুলে ফেলছে। আমরা হাঁটতেই পারি না, যে ময়লা আবর্জনা সারা জায়গা বড় হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া মিন্টু এগুলা জোর জবরদস্ত দখল করে ফেলেছে। সরকারি খাস জমির ভিতরেই তারা তাদের আবাসন করে বসে আছে। যার যার মালিকানা জায়গা আছে তাদেরকে বুঝিয়ে দিয়ে আমাদের বিল পুরোটা উদ্ধার চাই। উদ্ধার হলে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব সুন্দর হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দখল হওয়া খাল ও বিল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে সকল খাল বিল উদ্ধার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী রক্ষা, খাল বিল রক্ষা কার্যক্রমের জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য আমাদের উপরে নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে ভৈরব উপজেলায় কার্যক্রম গ্রহণ করেছি। খাল বিল উদ্ধার করে প্রকৃতির প্রাণ ফিরে পাবে ভৈরব, এমনটাই দাবি এ অঞ্চলের মানুষের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।